হামের সংকটময় পরিস্থিতি এখনো কাটেনি। দেশে ২৪ ঘন্টায় হাম উপসর্গ নিয়ে সিলেট ও বরিশালে ২ শিশুর মৃত্যু হয়েছে। রোববার সকালে সিলেটে হামে মারা যায় এক শিশু। এ নিয়ে বিভাগে হাম ও উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৮৭ জনে। এছাড়া ২৪ ঘন্টায় উপসর্গ নিয়ে নতুন রোগী ভর্তি হয়েছে ৪৪ জন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ২ শতাধিক রোগী। এদিকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে হাম উপসর্গ নিয়ে ৬ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। ২৪ ঘন্টায় বিভাগের বিভিন্ন হাসপাতালে নতুন ভর্তি হয়েছে আরও ১১৮ শিশু। আর এই মৌসুমে মৃত্যু হয়েছে ৫৪ জনের। প্রথমে তারে কোম্পানিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করছে, করার পরে অন্তে রেফারেন্স দিছে উইমেন্সও ভর্তি হয়েছি। উইমেন্স থেকে আমরা গত কালকে রেফারেন্স দিছে, জ্বরের পরে আনি আমরা সদর হাসপাতালে ভর্তি করছি। আমার ছেলেরা মুরগি লইয়াইছি, তার চিকিৎসা হলে তখন বর্তমানে চোখ দুটা মেলিয়া দেখতে পারেন না, পেটও বুকুত বেদনা। মুন্সিগঞ্জে হামের সঙ্গে উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গু। পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুমিত সরকার। সুমন, এখন ডেঙ্গু এবং হামের পরিস্থিতি কেমন দেখছেন? আক্রান্তদের চিকিৎসার পাশাপাশি সচেতনতা বাড়াতে কোনো পদক্ষেপ কি নেওয়া হয়েছে কিনা জানাবেন বিস্তারিত। বুবলি, ধন্যবাদ আপনাকে। আসলে আপনি যেমনটি বলছেন, হামের পাশাপাশি কিন্তু ডেঙ্গুর যে প্রকোপ সেটি কিন্তু আসলে দিন দিন বেড়েই চলেছে। এখানে কিন্তু আমরা দেখেছি, আপনি যে সচেতনতার কথা বললেন সেটি কিন্তু আসলে আমরা দেখিনি। এখানে কিন্তু ডাক্তাররা কিন্তু বলছেন যে তাদের যে আঙিনা পরিষ্কার করতে। আমরা কিন্তু এখানে দেখেছি যে রোগীর সাথে যে স্বজনরা রয়েছে তারা কিন্তু বাহিরে থেকে ডাব, পানীয় জাতীয় দ্রব্য কিন্তু এখানে এনে কিন্তু তারা আসলে ময়লার মতো একটা স্তব করেছে। সেই রকমটা কিন্তু আসলে আমরা এখানে দেখেছি। ডাক্তাররা কিন্তু বলছে যে চিকিৎসার পাশাপাশি কিন্তু আসলে তাদের সচেতন হতে হবে। বাড়ির যে আঙিনা সেইগুলি কিন্তু আসলে পরিষ্কার করতে হবে। আসলে এই সচেতনতা ছাড়া কিন্তু এখন যে ডেঙ্গুর প্রকোপ সেটি কিন্তু পুরোপুরি নিয়ন্ত্রণ করা আসলে সম্ভব না। এখানকার চিকিৎসক এরকমটাই কিন্তু বলছেন। মুন্সিগঞ্জে কিন্তু এই গত কয়েকদিনে কিন্তু ডেঙ্গুর যে প্রকোপ সেটি কিন্তু আসলে প্রচুর পরিমাণ বেড়েছে। গত এক মাসে কিন্তু ১৬০ জনের মতো রোগী কিন্তু মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এবং আমরা দেখেছি যে সকাল থেকে কিন্তু অনেক রোগী কিন্তু শিশু, বাচ্চা এবং নারী সহ কিন্তু তারা যে ডেঙ্গুর সিমটম নিয়ে কিন্তু তারা পরীক্ষা নিরীক্ষা করছেন। এবং সেই পরীক্ষা নিরীক্ষা শেষে কিন্তু আসলে জানা যাবে যে এখানে যারা পরীক্ষা দিয়েছেন সেখান থেকে পজিটিভ হয়েছে কিনা, সেরকমটা কিন্তু আসলে তারা জানতে পারবে। এছাড়া কিন্তু যে হামের মুন্সিগঞ্জ ১৪৪ জন হামের শিশু কিন্তু মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছিল। এখন কিন্তু মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ৪ জন শিশু হামে আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন। পাশাপাশি কিন্তু ৩০ জন কিন্তু ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এই মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল রয়েছেন। এবং চিকিৎসকরা বলছেন যে আসলে সচেতনতা ছাড়া কিন্তু আসলে এটি আসলে নিয়ন্ত্রণ করা আসলে কষ্টসাধ্য বলে তারা জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে ডেঙ্গু ও হামের সবশেষ খবর। বুবলি।